দিনের 3:30 বাজে আমার বাড়িতে আইয়া মামলা চলাকালীনে সে ভাঙচুর কইরা আমার ঘর দুয়ার সব ভাঙ্গা সে আমার সব কিছু নিয়ে গেছে। আমার কোনো লোক নাই গ্রামে, এমন সমতে মামলা চলাকালীনে সে আমার সব কিছু ভাঙ্গা নিয়ে গেছে। এরপরে ফিরোজ মিয়া আইসা বলছে যে আমাকে বিচার করিয়া দিব, বিচার করিয়া দিব কইয়া সে আর কোনো বিচার করে নাই। এখন বাধ্যগত আমি থানাতে আসনে নিছি। থানা আমার নিরাপত্তা, আমার জানের নিরাপত্তা, আমার সব কিছু নিরাপত্তার জন্য আমি আইনকে আশ্রয় দিই, আইনকে আমি সম্মাননা করি, সব কিছু করিয়া তখনই আমি থানাতে আসছি। যে আমি থানার সুষ্ঠু বিচার চাই এবং আইনের আমি শ্রদ্ধা করি, থানার আমি সুষ্ঠু বিচার চাই। 27 আচ্ছা, আপনি যে আজকে আমার এখানে আসছেন, আপনি আপনার বক্তব্যটা সুন্দর করে বলবেন। আসলে আপনার কি হয়েছে? আমার বাড়ি ব্যাপারে আমার বাড়ির উত্তর পাশে শামসুদ্দোহা আমার বাড়ি ঘর বাইঙ্গা বেড়াহুড়া বাইঙ্গা টেঙ্গা সব শেষ করে ফেলাইছে। আমার এই মামলা চলতেছে, মামলা চলার কালীনে আমার এই একটা অবস্থা হ্যাঁ অত্যাচার করতেছে। কে মামলাটা করেছিল? শামসুদ্দোহা। আপনারা করেন নাই, তারাই করেছে? তারাই করছে, হ্যাঁ তারাই করছে, সব তারা করছে। এখন কি আপনাকে বাড়ি করে থাকতে দিচ্ছে না? আমার বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না, নানান ধরনের অত্যাচার আমারে করে। আপনার পাশে যে বসে সে কি আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। তাদেরকে আমার মেয়েগুলোর সাথে এই ধরনের বিভিন্ন ধরনের ব্যবহার করণ শুরু করছে। এবং আপনাকে লুটপাট করছে, ঘরে স্বর্ণ গয়না হ্যাঁ নিয়ে গেছে। মারপিট করেছে আপনাদের? হ্যাঁ মারপিট করছে। কয়জনকে মারপিট করেছে? মারপিট করছে আমার মেজো মেয়েরে করছে, বড় মেয়েরে করছে, আমার নাতিরে করছে। কারা কারা করেছে মারপিট? এটি করছে মানে শামসুদ্দোহার বড় ছোট ভাই আশেক, এরপরে আশেকের বউ, আশেকের বাইর বউ, সবাই মিল্লা তারা আমারে মারপিট করছে। ঘর বাড়ি কি ভাঙছে? ঘর বাড়ি ভাঙছে। এখন আপনি কি চান? আমি থানার আশ্রয় চাই, ন্যায় বিচার চাই আমি। ধন্যবাদ।